জামালপুরে উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এবছর বর্ধমান জেলার সিএমএ স্কুলে ছাত্র রূপায়ণ পাল উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে। তার প্রাপ্ত নম্বর 497। জামালপুর ব্লক পিছিয়ে নেই উচ্চ মাধ্যমিকের নাম্বারে। মাত্র 2 নাম্বারের জন্য প্রথম 10-এর মেধা তালিকায় অবস্থান হয়নি জামালপুরের সর্বোচ্চ প্রাপক পর্বতপুর গার্লস হাই স্কুলের ছাত্রী পূজা ঘোষ। তার প্রাপ্ত নম্বর 486। এছাড়াও রিঙ্কি কর্মকার 472, সৌম্যদীপ সাধুকা 468, সৌমা হালদার 466, পরমা হালদার 464, শ্রেয় পাত্র 464, কিংসুক দাস 462, ত্রিশান ঘোষ 458, সুচন্দ্রা অধিকারী 454। এছাড়াও আরও ভালো রেজাল্ট করে। এই কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতে উপস্থিত হন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, এসসি সেলের সভাপতি উত্তম হাজারি, আনোয়ার সরকার সহ অন্যান্য কর্মীরা। মেহমুদ খান, এই কৃতীরা শুধু আমাদের জামালপুরের নয়, সারা দেশের গর্ব। আগামীতে অবশ্যই এই প্রতিষ্ঠিত হয়ে দেশের ও দশের মুখ উজ্জ্বল করবে। রাজ্য সরকার যেভাবে মেয়েদের শিক্ষায় নজর দিয়েছেন তারই ফল পাওয়া যাচ্ছে। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, মুখ্যমন্ত্রী মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন, তার জন্যই আজ মেয়েরা এইভাবে এগিয়ে যাচ্ছে। তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। কৃতীরা এই সংবর্ধনা পেয়ে খুবই খুশি। তারা কেউ ডাক্তার, কেউ নার্স, আবার কেউ আগামীতে আরো উচ্চ শিক্ষিত হয়ে বড় প্রশাসন। অবশ্যই বাবা মা থেকে টিচার যারা পড়িয়েছেন তারা এই ভালো রেজাল্ট করার জন্য গোটা ব্লকের মানুষ আমরা অত্যন্ত খুশি এবং মিল হয়েছে। হ্যাঁ, এটা বড় কথা। হ্যাঁ, বড় কথা। তবে যেমন মাকে যেমন আমরা আশীর্বাদ চাই, আর আমরা বলবো আরো বড় হোক, তাই ভগবানের কাছে। আর তোমরা শুধু ভালোবাসাটা রেখো, যে ভালোবাসা। দেখুন, জামালপুর ব্লকে আমাদের 10 জন সব থেকে ভালো নাম্বার পেয়েছে। সেখানে আমরা 10 জনকে আজকে সম্বর্ধনা দিলাম। তো প্রত্যেকটা অঞ্চলেই আমাদের প্রধান, অঞ্চল সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি, আমাদের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, প্রত্যেকে আমরা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাই এবং প্রত্যেকে খুব আনন্দিত। এবং আমরাও অত্যন্ত আনন্দিত এই কারণেই, জামালপুর ব্লকে আমাদের উচ্চ মাধ্যমিকে যে 10 জন ভালো রেজাল্ট করেছে, সেই ক্ষেত্রে আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কলারশিপগুলো দিচ্ছে, আরও ছেলে মেয়ে যাতে উৎসাহিত হয় এবং আমরা চাই তারা আগামী দিনে তাদের স্বপ্ন যেন পূরণ হয়। এবং আমাদের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার বিভিন্ন শিক্ষা খাতে চেষ্টা করছেন তাদের পাশে থেকে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হয়। সেই ক্ষেত্রে আজকে আমরা জারগ্রামে, আমাদের মোহনপুর গ্রামে, এখানে 472 আমাদের রিঙ্কি কর্মকার ও নাম্বার পেয়েছে, ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো। এবং আমাদের এখানে 484 আমাদের পেয়েছে পর্বতপুর। এবং সবথেকে আনন্দের বিষয়, আমাদের দুজন ওনার 3টে মেয়ে, যে 2টো মেয়ে এই উচ্চ মাধ্যমিক দিয়েছে, দুজনাই কিন্তু 1 নম্বরে কম বেশি। অত্যন্ত ভালো লাগলো, ওনার বাড়িতে গিয়েছিলাম এবং তাদের যেন আরও ভালো পড়াশোনা করে তাদের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। আজকে মূলত আমাদের উচ্চ মাধ্যমিকে যারা কৃতী ছাত্রছাত্রী তাদের আমাদের সম্বর্ধনা দেওয়া হলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কারণ আমরা এবারে খুব খুশি যে আমরা আমাদের ব্লকে 1 থেকে 10-এর মধ্যে যারা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে তাদের আমরা 10 জনকে চয়েস করেছিলাম। সেখানে পাড়াতল 1 জিপিতেই সংখ্যাটা বেশি এবং সেখানে প্রায় 7 জনের মতো। আর সেই জায়গায় আমরা খুব খুশি যে 10 জনের মধ্যে 8 জন মহিলা। মানে যে মামাটি মানুষের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শিক্ষার প্রগতির লক্ষ্যে যে নারী শিক্ষার জন্য যে বিশেষ ব্যবস্থা করেছেন, তার এটা সুফল। আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই প্রকল্প, শিক্ষার ক্ষেত্রে নতুন প্রকল্প চালু করার জন্য আমাদের বিশেষভাবে মেয়েরা এগিয়ে যাচ্ছে। আমরা যাদেরকে সম্বর্ধনা দিলাম তারাও খুব খুশি। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তারা যেন বড় হয়ে তারা নিজেদের মতো করে তারা এগিয়ে যেতে পারে এবং সমাজের কাজে লাগে, দেশের কাজে লাগে। তার জন্য আমাদের সবসময় তাদের আশীর্বাদ থাকবে, তারা যেন এগিয়ে যায় এবং বড় হয়। পূর্ব বর্ধমান থেকে কিটু রিপোর্ট, অগ্নি সংকেত নিউজ।